ভালোবাসার শহরে তাসলিমা নাসরিন, পানিহাটিতে বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নারী স্বাধীনতা নিয়ে মুখ খুললেন লেখিকা। দীর্ঘ নির্বাসনের পরে ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা পানিহাটি উচ্চ বিদ্যালয়ে এসে বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করলেন লেখিকা। পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের সাথে। যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিলেন তার প্রিয় লেখিকাকে। 1932 সালে 9 ডিসেম্বর কলকাতার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনার সোদপুরের এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর থেকে দীর্ঘ কয়েক বছর পার হয়ে গিয়েছে। অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধিস্থলে মাল্যদান করলেন তার প্রিয় লেখিকা তসলিমা নাসরিন। পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথাও। মালাটা ধরবেন ওই দিকে তাকিয়ে। হ্যাঁ, দাদা একটু গ্যাপটা দিন, ছবিটা কত বলেছি তো যে তাকে বেগম রোকেয়া 1932 সালে যখন মারা যান, কলকাতার মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি। কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন, তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমি আমার এখানে আসাটা আরো মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি, পৃথিবীর সব জায়গায়। কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেই জন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক। পানিহাটি বালিকা বিদ্যালয়ের বর্তমান HY হিসাবে এটার জন্য আমি গর্বিত যে এমন একজন মানুষ আমাদের স্কুলে এসেছিলেন। হ্যাঁ, তার লেখা তো আমরা সবাই পড়েছি, তার লেখার দ্বারাই আমরা তাকে বেশি করে চিনি।
ফলে এমন একজন মানুষ যে স্কুলে এসেছেন, এটার জন্য আমরা গর্বিত। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।